কর্ম নাই, আমি কানে কম শুনি, আমার অনেক সমস্যা, আমার ছেলে মেয়ে এলো, আমি আমি অনেক কষ্ট। নুন আনতে পান্তা ফুরায়, থাকার ঘর পাবে কই? এমনই একটি করুণ কাহিনীর সাথে প্রতিদিন লড়ে যাচ্ছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে মানসিক প্রতিবন্ধী মহিন উদ্দিন। সরেজমিনে গিয়ে দেখা যায় অন্যের ঘরের সাথে লাগোয়া ভাঙাচোরা একটা ঘরে ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছেন এই প্রতিবন্ধী যুবকটি। বাবা ছিলেন একজন সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মৃত বাবার নাম ডাক এবং সম্মানের দিকে তাকিয়ে ভিক্ষা করেও খেতে পারছেন না এই যুবকটি। কর্ম নাই, আমি কানে কম শুনি, আমার অনেক সমস্যা, আমার ছেলে মেয়ে এলো, আমি আমি অনেক কষ্ট করতে খাইতেছি। অকর্মতে অবস্থাতে আমরা স্যার আমি বিরক্ত করতেছি এবং আমার অত এলাকার একে অপরে হিংসার কারণে আমার এলাকার মানুষের হিংসার কারণে আমার মনে করি মেম্বার স্যার মানে সহযোগিতা করে না, আমার মেম্বার কাছেও পাই না, চেয়ারম্যান গোলবাগ ইউনিয়ন চেয়ারম্যানের কাছেও পাই না, নেতার কাছেও পাই না। এখন আপনার কাছে আমি আবেদন করতে পারি, আপনাকে উঠলে দিয়ে আমি আমার এই ঘরটা দিয়ে আমার ভবিষ্যতের জন্য পরিষ্কারভাবে ঘর হয়। মৃত বাবার নাম ডাক এবং সম্মানের দিকে তাকিয়ে ভিক্ষা করেও খেতে পারছেন না এই মানুষটি। অন্যদিকে মানসিক সমস্যা এবং কানে কম শোনার কারণে তাকে কাজেও নেয় না কোনো ব্যক্তি, তাই বউ বাচ্চা নিয়ে মানবেতর জীবনযাপন করছে এই মহিন উদ্দিন। চলছে বর্ষা মৌসুম, একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ার কারণে সবকিছু ভিজে নষ্ট হয়ে যায়। ঝরে ঝরে পড়ছে ঘরের চালা এবং চারদিকের বেড়া। টাকার অভাবে নতুন ঘর তো দূরের কথা, এই ঘরটাকেও মেরামত করতে পারছেন না। মহিন উদ্দিন মনের আক্ষেপ নিয়ে বলেন, এমন পরিস্থিতি এলাকার সবাই দেখার পরেও আজ পর্যন্ত তার পাশে কেউ এসে দাঁড়ায়নি। কোনো মেম্বার বা চেয়ারম্যানের কাছ থেকেও কোনো সাহায্য সহযোগিতা পায়নি সে। তার নামে একটা প্রতিবন্ধী ভাতার কার্ডও করে দেয়নি কোনো জনপ্রতিনিধি। মহিন উদ্দিনের স্ত্রী বলেন, আমার স্বামী প্রতিবন্ধী, কানে শোনে না, তাদের মাথাতে একটু সমস্যা আছে, তারপরে ছেলে মেয়ে 3 জন কষ্টত আছে, একটা ঘর নেই। আমি 3টি বাচ্চা নিয়ে কি করব এবং কোথায় গিয়ে মাথা লুকাবো কোনো কিছু বুঝতে পারছি না। আমি চাই দেশের বৃত্তবান ও স্থানীয় এমপি সহ সরকার যদি আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দেয়, তাহলে অন্তত খেয়ে না খেয়ে বাচ্চাদের নিয়ে নিরাপদভাবে একটু থাকতে পারবো। ঘোষবাগ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আলমগীর মেম্বার বলেন, সে খুব অসহায়তার মধ্যে তার দিন জীবনযাপন করতেছে। আসলে খুব এই শারীরিক তার বিভিন্ন সমস্যাও আছে, মানে কানে শুনে না, কাম কাজ করতে সমস্যা হয়, খুব দরিদ্রতার মধ্যে দিন কাটাইতেছে। এইটা হলো তার ঘর, এইটা হলো তার থাকার ঘর। তো আসলে এই ঘরে অনেকে গরুও রাখে না, হাঁস মুরগও রাখে না। এলাকার বিত্তবানেরা আছে, সরকার আছে, যদি এই অসহায় ব্যক্তি জন্য কিছু করে তাহলে তার জীবনযাপন করতে পারবে। তার আরও ভালো এবং মজবুত ঘরে গরু ছাগল পালন করে মানুষ, তাই আমি চেষ্টা করব তার পাশে যতটুকু সম্ভব দাঁড়াতে। পাশাপাশি আমার অনুরোধ, দেশের বৃত্তবানরা এই অসহায় পরিবারটির পাশে এসে যেন দাঁড়ায়।